প্রিয়, আজ আমি ঝালমুড়ি চটপটি বানিয়ে দেখাবো। পিদেব কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই, আর পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমেই আমি দুটো পেঁয়াজ নিয়েছি, এবার পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নেব। আমরা কিন্তু মার্কেটে যখন যেয়ে থাকি তখনই কিন্তু অনেক ঝালমুড়ি খেয়ে থাকি, বা কোথাও যাচ্ছি তখনও কিন্তু আমরা অনেক ঝালমুড়ি খেয়ে থাকি, কিন্তু ঝালমুড়িটা সবারই কিন্তু একটা প্রিয়। তো আমি অনেক সহজে কিন্তু বাড়িতে বানিয়ে দেখাবো, তাহলে পুরো কিন্তু আমার সাথে থাকতে হবে। আর পেঁয়াজ আমি অনেক কুচি কুচি করেই কেটে নিয়েছি। তো পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো কাটা হয়ে গেছে। এবার বড় গামলা একটা নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা উঠে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা মুগ। এটা আমি 2 দিন জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পর কিন্তু এইভাবে হয়েছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, এটা কালো নুন দিয়েছি। 1 চামচ তেঁতুল ছাতনি। এবার ভিজিয়ে রাখা বাদাম, এবার কিশমিশ দেওয়ার পর কিন্তু টেস্টটা আরও কিন্তু অনেক বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি মুড়ি দেওয়ার পর দিয়ে দিচ্ছি চাট মশলা, এবার দিয়ে দেব ভুজিয়া, এবার 1 চামচ সরষের তেল দিয়েছি। এবার মিক্সড করে নিয়েছি। তো একটুখানি মিক্সড করার পর আমি আরও আধা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা তো মার্কেটে অনেকবারই ঝালমুড়ি খেয়েছেন, কিন্তু আমি যেভাবে ঝালমুড়িটা বানাচ্ছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই ঝালমুড়ির টেস্টটা কিন্তু মুখে লেগে যাবে। তো আমি একটা ডিশে উঠিয়ে নিয়েছি মুড়ি, এবার গার্নিশ করে নিয়েছি যা যা আমি ঝালমুড়ি চটপটিতে দিয়েছি সব এক এক করে দিয়ে দিচ্ছি। এটা দেখার ভালোর জন্য আমি দিচ্ছি। ভালো যদি লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ঝালমুড়ি চটপটিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, অনেক কিন্তু খেতে টেস্ট।